জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে থাকছেন ১,৯৬৭ প্রার্থী। তফসিল অনুযায়ী আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর আগামীকাল থেকে শুরু হবে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। মঙ্গলবার শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩০৫ জন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, পোস্টাল ভোট করতে পেরে বাংলাদেশ ইতিহাসে নাম লিখালো। পোস্টাল ব্যালটের অ্যাপের প্রচারে গণমাধ্যমকে অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখতে চান বলেও জানান তিনি। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে সুইডিশ রাষ্ট্রদূতকে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, প্রতীক বরাদ্দ ঠিক কখন শুরু হচ্ছে, এ নিয়ে সবশেষ কি তথ্য হচ্ছে আপনার কাছে, সব মিলে জানাবেন। প্রতীক বরাদ্দ শুরু হতে বলা যায় আর ১ ঘন্টা বাকি আছে। খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সকাল ১০টায় প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে যে নির্বাচনী প্রচার, সে প্রচারণা নেমে পড়বেন। যে একবারেই বলা যায় প্রার্থী এবং প্রার্থীর সমর্থক স্বজনেরা এবং ভোটারদের যে কাছে টানার যে চেষ্টা, সেটা কিন্তু শুরু হবেন বলা যায়। এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে সময় নির্ধারণ করা আছে, বিশেষ করে সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ হবে এবং খুলনার যে আসনগুলি রয়েছে ৬টি আসন, সেই আসনগুলির প্রার্থীরা আসবেন, তারা প্রতীক নেবেন। এবং এখানটা আরেকটি বিষয় রয়েছে যে বিশেষ করে যে প্রার্থীদের যে ইশতেহার থাকছে, নির্বাচনী ইশতেহারটাও কিন্তু এখানটায় ঘোষণা করার কথা রয়েছে, যার কারণে যে বলা যায় এখন প্রার্থীরা অপেক্ষায় আছেন এবং রিটার্নিং কর্মকর্তা অপেক্ষায় আছেন প্রতীক দেওয়ার জন্য, এবং অধীর অপেক্ষায় আছেন যারা প্রার্থীর সমর্থকরা। এবং খুলনা যে ৬টি আসন রয়েছে, এর মধ্যে ২টি আসন খুলনা মহানগরীতে এবং বাকি যে ৪টি আসন রয়েছে, সেই ৪টি আসনে খুলনা জেলায় অবস্থিত, যার কারণে যে ৪৩ জন যে বৈধ প্রার্থী হয়েছিলেন, তার মধ্যে থেকে গতকাল কিন্তু প্রত্যাহার করেছেন ৫ জন, যার মধ্যে এখন থাকছে ৩৮ জন প্রার্থী। এই প্রার্থীরা আসবেন এবং তাদের প্রতীক বরাদ্দ হবেন। এবং এখানটায় বিষয়টি থাকছেন যে খুলনা যে ৬টি আসনে একেবারেই বলা যায় বিএনপির যে ৬ জন প্রার্থী রয়েছেন এবং দলের কিন্তু বিদ্রোহী কোনো প্রার্থী নাই, এবং বলা যায় যে দলের সিদ্ধান্ত মেনে ৬ জন প্রার্থী হয়েছে এবং তারা সমর্থকরা তাদের পক্ষে কাজ করছেন। আর থাকছে জামাতের যে দাঁড়িপাল্লার ৫ জন প্রার্থী রয়েছেন, বিশেষ করে যে খুলনা ৪-এর যে জামাতের প্রার্থী যে ছিলেন, তিনি প্রত্যাহার করা এখন খুলনা ৬টি আসনের মধ্যে 5টি আসনে জামাতে দাঁড়িপাল্লা নিয়ে প্রতিযোগিতা করবেন। এবং ইসলামী আন্দোলন যারা রয়েছেন, বিশেষ হাত পাখা, তাদেরকে ৬টি আসনে তাদের প্রার্থী রয়েছে। এবং এছাড়া যে অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন এবং যারা রয়েছেন বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারা কিন্তু যে নির্বাচনী কঠোর আচরণবিধির কারণে তাদের কিন্তু যে আচরণবিধি মেনেই তাদের প্রচারণা যে সীমাবদ্ধতা ছিল, আজ কিন্তু সেই আচরণবিধির যে প্রচার আনুষ্ঠানিক শুরু হবে এবং যার মধ্য দিয়ে একেবারে খুলনার যে বলা যায় উপকূলীয় এলাকায় সর্ব এলাকায় শিল্প এলাকায় যে ভোটের যে উৎসব, সে উৎসব শুরু হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথে ধন্যবাদ আমিরুল।